আসসালামু আলাইকুম। ব্রিটিশ মিউজিয়ামে তিনটা কালো পাথর রয়েছে। তারা সেই তিনটা কালো পাথর নিয়ে গবেষণা শুরু করলো যে এগুলো আসলে কতদিন আগের এবং আসলোই বা কোথা থেকে। তারা খুঁজতে খুঁজতে দেখলো যে এই তিনটা পাথর মূলত মক্কা যে শরীফ রয়েছে সেই মক্কা শহরের মধ্যে একটা অসাধারণ জায়গা আছে যার নাম কাবা শরীফ, সেখানকার হাজর আসওয়াদ নামে যে পাথর আছে তার সাথে মিলে যায়। এবং আরও গবেষণা করে তারা দেখলো যে এই পাথরগুলো পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট, মানে সবচেয়ে পুরাতন পাথর। শুধু তাই নয়, আরেকটা মজার ঘটনা তারা জানতে পারলো। সেটি হচ্ছে যে আমাদের যে সোলার সিস্টেম মানে আমাদের যে সৌরজগৎ আছে, যেখানে সূর্য এবং বিভিন্ন গ্রহ উপগ্রহ রয়েছে, এর কোনোটার সাথেই ওই পাথরের কোনো মিল নাই। তার মানে ওই যে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলো, যখন হচ্ছে যে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, মা হাওয়ার সাথে যখন পৃথিবীতে আসলো, ধারণা করা হয় যে তখন ওনাকে সাথে একটা হচ্ছে পাথরও পাঠানো হয়েছিল। এবং সেই পাথরটা কিন্তু আমাদের হচ্ছে যে এই যে চেনা যে সৌরজগৎ তার বাহিরে। এবং খুব মজার ব্যাপার যে সেই পাথরের সাথে জড়িয়ে রয়েছে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের নাম। এবং এই পাথরের বৈশিষ্ট্য বলার আগে মক্কা শহরটা এর একটু বৈশিষ্ট্য আমাদের জানা উচিত। কীরকম? আমরা যদি সারা পৃথিবীকে এভাবে চিহ্নিত করি, তাহলে আমরা যত শহর পৃথিবীতে আছে এই শহরগুলোর মধ্যে একটা শহরকে আমরা পাবো যেটাকে বলে গোল্ডেন পয়েন্ট সিটি। তার মানে কি? তার মানে হচ্ছে গোল্ডেন রেশিওর সাথে মিলে যাবে এইরকম পয়েন্টের একটা সিটি আছে। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসে, গোল্ডেন রেশিওর যে পয়েন্টটা, এটা আসলে কি? এটা বুঝতে গেলে আমাদের একটা জিনিস আগে জানতে হবে। এটি হচ্ছে, ধরা যাক এই যে আমাদের গোটাল হাত আছে না, এই যে আমাদের এখানে আমি যেটাকে বলছি এখান থেকে শুরু করে কনুই, এই যে উপর পর্যন্ত যে দূরত্ব আছে, আবার এই কনুই থেকে শুরু করে আমার একদম ফিঙ্গারের একদম প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখবো যে একটা অনুপাত পাবো 1.618। দুইটা জিনিসের অনুপাত যদি 1.618 হয় তাহলে সেটাকে বলা হচ্ছে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও মানে এই রেশিওটা ধারণা করা হয় যে নেচারের মধ্যে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ এবং সুন্দর একটা হচ্ছে অনুপাত। এখন এটা যদি পৃথিবীর একটা আমি মানে হচ্ছে চিত্র এখানে আনি, এনে আমরা জানি যে এই বরাবর একটা রেখা আছে যেটাকে বিষুব রেখা বলে, এবং উপর থেকে একটা রেখা রয়েছে, ঠিক না? খুব ইন্টারেস্টিং জিনিস। এটাকে আমরা জানি উত্তর বলে, এটাকে বলে হচ্ছে ইস্ট, এটাকে বলে দক্ষিণ, আর এটাকে বলে ওয়েস্ট। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। মক্কা শহরটা যে জায়গায় আছে, সেই মক্কা শহর থেকে আমরা যদি চিন্তা করি একদম উত্তর মেরু, মক্কা শহর থেকে উত্তর মেরু এর যে দূরত্ব, উত্তর মেরু, সেই দূরত্বটাকে যদি আমরা একদম স্পেসিফিক ওয়েতে বলি তাহলে হচ্ছে প্রায় 7,671 কিলোমিটার মক্কা শহর থেকে উত্তর মেরুর দূরত্ব, বা এটাকে অন্যভাবে বলতে পারি উত্তর মেরুর থেকে মক্কা শহরের দূরত্ব। এবং একই রকম করে দক্ষিণ যে মেরু রয়েছে, এটা থেকে যে মক্কা শহরের দূরত্ব, সেটা যদি আমরা লিখে ফেলি তাহলে হয়ে যাবে 12,348 কিলোমিটার। এখন 12,348কে যদি আমি 7,631 দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রায় মানটা পাবো 1.618। তার মানে পৃথিবীর যত শহর আছে সেগুলো উত্তর এবং দক্ষিণ মেরুর অনুপাত যদি করি তাহলে গোল্ডেন রেশিও পয়েন্টে যেই শহরটা আসে সেটা হচ্ছে মক্কা। এখন ওই মক্কা শহরের মধ্যে যদি আমরা ওই শহরের মধ্যে যদি একটা এরকম গোল্ডেন পয়েন্ট, ওই রেশিওর একটা পয়েন্ট বের করি তাহলে সেটা হচ্ছে কাবা শরীফ। এবং বিজ্ঞানীরা এখন জানেন যে আমাদের শরীর থেকে যেমন প্রতি মুহূর্তে একটা রশ্মি নির্গত হয় যেটার নাম হচ্ছে আইআর, ইনফ্রারেড, প্রত্যেকটা বস্তু থেকে বিভিন্ন রশ্মি নির্গত হয়, ঠিক তেমনি করে এই যে মক্কা শহরের যে কাবা শরীফ রয়েছে, এখান থেকে প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে যে এক রকমের এনার্জি নির্গত হচ্ছে, এনার্জি এখান থেকে। এবং বলা যেতে পারে সারা পৃথিবীর মধ্যে কাবা শরীফ যে রয়েছে সেখান থেকে সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি সেখান থেকে বেশি নির্গত হচ্ছে। এবং আমরা শুনলে অবাক হব যে আমাদের যে শরীর আছে না, এই শরীরে বিভিন্ন যে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, তারপর হচ্ছে ওইটাকে বলে হচ্ছে কি বলে এটা, রঙিন টেলিভিশন, তারপরে ইলেকট্রনিক যে জিনিসপত্র রয়েছে, সেটার কারণে আমাদের শরীরে প্রতি মুহূর্তে হচ্ছে বিভিন্ন চার্জ, বিভিন্ন রেডিয়েশন আসছে।
এবং এইটার কারণে দেখা যায় আমাদের যে মস্তিষ্কের একটা অংশ আছে যার নাম হচ্ছে ফ্রন্টাল লোব। কি নাম? ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোব তার দেখা যায় যে কার্যক্রমে বিঘ্ন ঘটে। এবং আমরা জানি যে ফ্রন্টাল লোবের সাথে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তিনটা জিনিস খুব গুরুত্বের সাথে জড়িত। তার মধ্যে একটা সেটা হচ্ছে যে ফ্রন্টাল লোবের সাথে আমাদের মেমোরি সম্পর্কিত, মেমোরি মনে রাখার দক্ষতা, তারপরে রিডিং পড়াশোনা, এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে স্পিচ, কথা বলার যে দক্ষতা। তা আমাদের বিভিন্ন রেডিয়েশনের কারণে আমাদের ফ্রন্টাল লোব যদি আস্তে আস্তে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলতে থাকে, তখন এই মেমোরিতে সমস্যা হয়, পড়াশোনার মধ্যে প্রবলেম হয়, এবং কথা বলার যে দক্ষতা সেটার মধ্যে সমস্যা হয়। এই কারণে কি হতে পারে? দেখা যায় মানুষ আস্তে আস্তে ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপরে ঘুমের সমস্যা, এরকম বিভিন্ন সমস্যার মধ্যে আস্তে আস্তে সে জড়িত হয়ে যায়। এবং এই যে বিভিন্ন রেডিয়েশন আমাদের শরীরে আস্তে আস্তে, এইটাকে শরীর থেকে নির্গত করার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছে। সেটি কি? সেটি হচ্ছে নামাজ। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা জানি যে আমাদের মাথাটাকে মাটিতে টাচ করতে হয় স্বাভাবিকভাবে, এবং আমরা জানি যে মাটিতে যখন টাচ করব তখন আমাদের শরীর থেকে যে এই যে অতিরিক্ত যে এই রেডিয়েশন যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটা মাটিতে চলে যাবে। এবং ওই যে মাটি হচ্ছে আর্থিং বলে না, যেটার মাধ্যমে হচ্ছে তখন আমাদের শরীরের যেটা তুলনামূলক ক্ষতিকর উপাদান সেটা আস্তে আস্তে যখন চলে গেল, আমাদের শরীরটা কি হলো? পজিটিভ এনার্জিতে হচ্ছে যে চার্জ থাকলো। এবং মজার ব্যাপারটা হচ্ছে আমরা কাবা শরীফকে দিকে যে হচ্ছে যে সেজদা করি, যদিও এটা হচ্ছে আমরা কিন্তু ওকে সেজদা করছি আমরা আল্লাহকে, জাস্ট ওই দিকটাকে একটা ইউনিটি বোঝায়, এবং তার সাথে আরেকটা জিনিস বোঝায়, সেটি হচ্ছে যে ওই যে সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি ফিল্ড কিন্তু হচ্ছে ওই মক্কার যে কাবা শরীফ আছে সেখান থেকে আসছে। তার মানে এটাতে আমাদের হচ্ছে একটার সাথে আরেকটার, ওটাকে বলে সিনক্রোনাইজ, তার মানে একটার সাথে আরেকটা মিলে যাওয়ার যে বৈশিষ্ট্য এটা ভালো হয়। তাহলে তখন দেখা যায় যে আমাদের এটা শরীরটা পজিটিভলি এনার্জাইজড হয় এবং নেগেটিভ জিনিসটা আমাদের শরীর থেকে দ্রুত চলে যায়। এবং খুব ইন্টারেস্টিং পয়েন্ট এখানে বলে রাখি, সেটি হচ্ছে যে ওই যে যে রয়েছে হাজরে আসওয়াদ যে রয়েছে, সেখানে যে কালো পাথর তিনটা রয়েছে, মানে যেটা ব্রিটিশ মিউজিয়ামে পাওয়া গিয়েছিল, সেই পাথরগুলো ধারণা করা হয় যে প্রথমে ধারণা করা হয়, এটা এখনো প্রমাণিত না, যে সেই পাথরগুলো সাদা ছিল, কিন্তু আস্তে আস্তে পৃথিবীর যে ইম্পিউরিটি, পৃথিবীর যে পাপ পঙ্কিলতা, এইটার মাধ্যমে আস্তে আস্তে তার মধ্যে হচ্ছে একটা চেঞ্জ এসেছে। যদি এটা নিয়ে হচ্ছে যে এখনো বিতর্ক রয়েছে, তবে এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে এই কালো পাথর তার এমন কোনো ক্ষমতা নাই, সে আমার কোনো খারাপও করতে পারে না, আমার কোনো ভালো করতে পারে না। তার মানে আমরা কিন্তু পাথরের কোনো ক্ষমতায় মুসলমানরা বিশ্বাস করে না, তারা আল্লাহ সবকিছু করে এটাতে বিশ্বাস করে। তবে সায়েন্টিফিক্যালি দেখা যায় আল্লাহ যেই কাজটাই করতে বলে সেটার মধ্যে কোনো না কোনো পজিটিভ জিনিস আসে। যদিও আমরা এমনিতেই মানবো, তবে চিন্তা ভাবনা করে মানলে তখন আমাদের মধ্যে আরেকটু হচ্ছে যে বলা যেতে পারে যে মনের মধ্যে হয়তো বা অনেকের শান্তির পরিমাণ আরও বাড়তে পারে। আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে কাবা শরীফের আমরা প্রচণ্ড সম্মান করি, যে কেউ গেলে তার ভালো লাগে। কেন? ওইখান থেকে একটা পজিটিভ এনার্জি আসে, এবং এই কারণে তখন অটোমেটিক আমাদের একটা ভালো লাগার অনুভূতি হবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা শরীফ তাপ করতে গিয়ে বলেছিল, এই কাবা তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু মনে রাখো তোমার চেয়ে মানুষের মর্যাদা বেশি। তার মানে কাবা শরীফকে আমরা যতটা সম্মান করি, মানুষকে তার চেয়ে বেশি সম্মান করা, মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, এবং আল্লাহর নিয়মগুলোকে আমরা যদি মেনে চলি, অটোমেটিক হচ্ছে আমাদের উন্নতি হবে, এবং নামাজের মাধ্যমে ডিপ্রেশন, অ্যাংজাইটি এটা থেকে আমরা রক্ষা পাবো। এবং কাবা শরীফের দিকে যে আমরা নামাজ পড়ি, এটা আমাদের ইউনিটিরও একটা নিদর্শন মাত্র। থ্যাংক ইউ সো মাচ।